মালয়েশিয়ার কলিং ভিসা চালু হলো, এখন তো মেডিকেল করাতে হবে। তো এই মেডিকেলে সর্বোচ্চ কত টাকা খরচ হতে পারে বর্তমান সময় 2026 সালে যদি একটু বলতেন। আগের কথা বাদ, আগে তো আমরা। আসসালামু আলাইকুম, মালয়েশিয়াগামী সকল প্রবাসী ভাইদেরকে জানাই অভিনন্দন, কারণ আপনাদের জন্য মালয়েশিয়ার দীর্ঘ অপেক্ষার পর কলিং ভিসা চালু হয়েছে। তো অনেকে আমাকে প্রশ্ন করতেছেন যে ভাই, মালয়েশিয়ার কলিং ভিসা চালু হলো, এখন তো মেডিকেল করাতে হবে। তো এই মেডিকেলে সর্বোচ্চ কত টাকা খরচ হতে পারে বর্তমান সময় 2026 সালে যদি একটু বলতেন। আগের কথা বাদ, আগে তো আমরা অনেক টাকা দিয়ে, অনেক সিন্ডিকেট, অনেক অবৈধ প্রতারণার ভিতর দিয়ে আমরা মালয়েশিয়াতে গিয়েছি। তো এবার তো সিন্ডিকেট বা প্রতারণা নির্মূল করে কলিং ভিসা চালু করা হয়েছে মালয়েশিয়া থেকে। তো এখন বর্তমান সময়ে যদি খরচটা একটু বলতেন তাহলে আমাদের জন্য সুবিধা হতো। তো প্রবাসী ভাইরা, আজকের এই ভিডিওতে আপনাদেরকে মালয়েশিয়ার কলিং ভিসার সর্বশেষ যে মেডিকেল করাতে যেই টাকাটা খরচ হয় সেই আপডেটটাই আজকে আপনাদেরকে দেব। তো প্রবাসী ভাইরা, ভিডিওটি ধৈর্য সহকারে দেখেন, ইনশাল্লাহ সব কিছু বুঝতে পারবেন এবং মালয়েশিয়ার নিত্য নতুন ভিসা এবং কাজ সম্পর্কে আপডেট পেতে এই কে ডেঞ্জার 2 চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। প্রবাসী ভাইরা দেখেন, আমাদের যেই টাকাটা খরচ হবে সেটা আমি বলে দিচ্ছি, আপনাদের অনেকের বিশ্বাস হবে, অনেকের হবে না, কারণ এটার বিশ্বাস না হওয়ারই কথা। কারণ বাংলাদেশে এটা শুধু নামে কিন্তু কামে হয় না। দেখেন, মেডিকেলে সর্বোচ্চ, আগের কথা বাদ, আগে 2015 থেকে 20 পর্যন্ত মালয়েশিয়ার মেডিকেলে খরচ হতো 5 থেকে 7 হাজার টাকা মেডিকেলে। কিন্তু এটা কি সম্ভব? সম্ভব নয়। বাংলাদেশে এটা সম্ভব নয়। যারা লিগেলভাবে গিয়েছেন তারা জানবেন। যেমন আমরা জানি মালয়েশিয়ার মেডিকেলে সর্বোচ্চ খরচ হয় 5 থেকে 7 হাজার টাকা। কিন্তু বর্তমান সময় আমি একটু বাড়ায়া ধরি, কারণ বাংলাদেশের সিন্ডিকেট, দুর্নীতি, অবৈধ এজেন্সি, প্রতারণা এটা কখনো নির্মূল করতে পারবে না। কারণ আমাদের এই সিন্ডিকেটের সাথে জড়িত আমাদের মন্ত্রী পরিষদরাই, আমাদের গভর্নমেন্টরাই জড়িত। এই কারণে এইগুলা নির্মূল করা সম্ভব নয়। তারপর বলছি, মালয়েশিয়ার মেডিকেলে সর্বোচ্চ যেই টাকাটা খরচ হবে সেটা হচ্ছে 10 থেকে 12 হাজার টাকা। মানে এর থেকে একটা টাকাও খরচ হবে না মালয়েশিয়ার মেডিকেল করতে, একটা টাকাও খরচ হবে না। এখন নির্ভর করে আপনার এজেন্সি, মানে আপনি যার কাছ থেকে ভিসা নিচ্ছেন, আপনার নিয়োগকর্তা থেকে আপনার নির্ভর করে যে আপনার নিয়োগকর্তা আপনার কাছ থেকে মেডিকেলের জন্য কত টাকা কাটবে তারা। এটা হচ্ছে মেন কথা, ঠিক আছে? মালয়েশিয়ার মেডিকেলে 10 থেকে 12 হাজার, মানে 10 হাজার টাকার উপরে যাবেই না। আমি 2 হাজার টাকা বাড়ায় ধরলাম, কারণ আমাদের বাংলাদেশ তো অনেক ভালো দেশ, এই জন্য বাড়ায় ধরলাম। যারা প্রবাসী রয়েছে ভাই, যারা প্রবাসী রয়েছে, প্রবাসীদের কাছ থেকেই সঠিক তথ্য পাবেন। বাংলাদেশের টিভি চ্যানেল, বাংলাদেশের গভর্নমেন্ট, শ্রম মন্ত্রণালয় থেকে বিদেশের কোনো সঠিক তথ্য পাবেন না। কারণ তারা সঠিক বলবে কিন্তু সেটা কার্যকর কখনোই তারা করবে না, কারণ তারা নিজেরাই সিন্ডিকেটের সাথে জড়িত। এই জন্য কোনো কার্যকর হয় না। মালয়েশিয়ার এই যে কলিং ভিসা যেতে কত টাকা খরচ হবে ভাই, অনেকে বলে যে 1.5 থেকে 2 লাখ টাকা যাওয়া সম্ভব। সেটা কি কার্যকর করতে পারছে? কেন পারে না ভাই? আপনাদের হাতে ক্ষমতা, আপনাদের হাতে সব, কেন পারতেছেন না? কারণ তারাই জড়িত সিন্ডিকেটের সাথে, এটা তারা প্রমাণ করতে পারবে না। তো প্রবাসী ভাইরা যারাই মালয়েশিয়াতে যান, একটু ভালো মন্দ বিবেচনা করে দালাল, প্রতারক, অবৈধ এজেন্সি দেখে যাওয়ার চেষ্টা করবেন। ইনশাল্লাহ ভালো কিছু আসবে। কারণ বাংলাদেশ তো ভাই, ঠিক আছে, এখানে মন যেটা বলে, সঠিক বলে, সেটা আপনি করতে পারবেন না। তো আশা করি ভিডিওটি আপনাদের উপকার আসবে। যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন। খোদা হাফেজ।